আজ আমি আপনাদের সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি মশলা ইডলি বানানো দেখাবো। প্রথমে 1 কাপ সুজি নিতে হবে, অল্প একটু লবণ আর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে হাফ কাপের মতন টক দিয়ে দিতে হবে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু সরষের তেল আর দিয়ে দিলাম গোটা জিরে। হালকা লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিতে হবে অল্প একটু কুচনো কারি পাতা। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম, অল্প একটু কুচনো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এখন কিন্তু এইগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। এখন আমি চাটনি রেডি করব। তার জন্য নিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল আর দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো। অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সমস্ত কিছু ভেজে নেওয়ার পরে এখন আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম লবণ। অল্প একটু চিনি দিয়ে দিলাম আর তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। ধনেপাতার চাটনিটা রেডি হয়ে গেছে। এখন আমি টমেটো চাটনি রেডি করব। সমস্ত কিছু যা ভেজে রেখেছিলাম মিক্সির জারের মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিলাম আর ব্যাটারের মধ্যে অল্প একটু ইনো দিলাম আর দিলাম জল। আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করতে হবে। কড়াইতে জল গরম করতে হবে, তারপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে নিতে হবে। অল্প একটু তেল ব্রাশ করে কিছুটা করে ব্যাটার এইভাবে দিয়ে দিতে হবে। হাই ফ্লেমে 3 মিনিটের মতন রেখে দিতে হবে। 3 মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে নিতে হবে। তাহলেই কিন্তু ইডলিগুলো রেডি হয়ে যাবে। এখানে আমি বেশ পাতলা পাতলা করে ইডলিগুলো রেডি করেছি।